আপনি হয়তো দীর্ঘদিন ধরে গর্ভধারণের চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না। যদি আপনার মাসিক অনিয়মিত হয়, ওজন বৃদ্ধি পায় এবং শরীরে অযাচিত লোম বৃদ্ধি পায়, তাহলে হতে পারে আপনি পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস জনিত বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস এবং এটা কিভাবে গর্ভধারণে অসুবিধা করে। পাশাপাশি আমরা আরও জানব এর আধুনিক এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। অনেক মেয়েরা পিসিওএস নিয়ে চিন্তিত থাকেন, বিশেষ করে যখন এটা প্রেগনেন্সি আসতে বাধা সৃষ্টি করে। পিসিওএস শুধু অনিয়মিত পিরিয়ড বা ওজন বৃদ্ধির সমস্যাই নয়, অনেক সময় এটা প্রেগনেন্সি আসতে বা গর্ভধারণ করতে বাধা সৃষ্টি করে। তবে চিন্তার কোনো কারণ নেই, বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের ক্রমবর্ধমান উন্নতির ফলে পিসিওএস জনিত বন্ধ্যাত্বের সমস্যার সমাধান করা সম্ভব। এখন আসি পিসিওএস কী এবং এটা কিভাবে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা করে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস একটি ক্রনিক হরমোনাল সমস্যা যা নারীদের ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে। এটি ওভুলেশনের প্রক্রিয়াকে ব্যাহত করে, অর্থাৎ ডিম সাধারণত বড় হয় না এবং ডিম রিলিজ হয় না। হাই অ্যান্ড্রোজেন লেভেল এবং ইনসুলিন রেজিস্ট্যান্স গর্ভধারণের প্রক্রিয়াকে ব্যাহত করে এবং গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। অনিয়মিত মাসিক এবং সিস্ট তৈরি হয়, ডিম্বাণু সাধারণত পরিপক্ক হতে পারে না, এ কারণে বন্ধ্যাত্ব সমস্যা তৈরি হয়। আধুনিক ও কার্যকরী চিকিৎসার শুরুতে আসে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবন ধারণের পরিবর্তন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে প্রথমত হচ্ছে ওজন কমানো। সেটা আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন, অর্থাৎ কম কার্বোহাইড্রেট খাওয়া, প্রোটিনযুক্ত খাবার খাওয়া এবং ফাইবার জাতীয় খাবার বেশি খাওয়া এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে করতে পারেন। এছাড়া আছে স্ট্রেস ম্যানেজমেন্ট, যেটা আপনি পর্যাপ্ত ঘুমের মাধ্যমে করতে পারেন। এই পর্যাপ্ত ঘুম আপনার হরমোনকে ঠিক রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত হচ্ছে মেডিসিন বা ওষুধ, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্ট কমানোর জন্য আমরা মেটফর্মিন দিতে পারি। এছাড়া আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমরা সাধারণত মায়োনেসিটল, আয়োনেসিটল, ডিকাইরো আয়োনেসিটল এগুলো ওষুধ দিতে পারি। লাইফস্টাইল মডিফিকেশন এবং মেডিসিনের মাধ্যমেও যাদের প্রেগনেন্সি আসছে না তাদের জন্য পরবর্তী পদ্ধতি হলো অ্যাডভান্স ফার্টিলিটি ট্রিটমেন্ট বা উন্নত চিকিৎসা পদ্ধতি। প্রথমে আসে ওভুলেশন ইন্ডাকশন থেরাপি। যদি আপনার হাজব্যান্ডের সিমেন রিপোর্ট নর্মাল থাকে এবং আপনার টিউব খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আপনাকে ওভুলেশন ইন্ডাকশন থেরাপি দিতে পারি। সেক্ষেত্রে সাধারণত মুখে খাওয়ার ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে ওভুলেশন ইন্ডাকশন করা হয়। পরবর্তী চিকিৎসা হচ্ছে ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন, অর্থাৎ আইইউআই। এই পদ্ধতিতে আপনার স্বামীর কাছ থেকে স্পার্ম নিয়ে সেটা প্রসেসের মাধ্যমে সবথেকে ভালো শুক্রকীট যেটা এবং যার গঠন ভালো, গতি ভালো, সেটা জরায়ুর ভিতরে যখন আপনার ডিম রিলিজ হয় তখন ট্রান্সফার করা হয়। তৃতীয়ত হচ্ছে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। যদি আপনার ওভুলেশন ইন্ডাকশন থেরাপি দেওয়ার পরেও ঠিকমতো কার্যকর না হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করে থাকি। যাদের ওভুলেশন ইন্ডাকশন থেরাপি অথবা আইইউআই করার পরেও প্রেগনেন্সি আসছে না, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং পদ্ধতি অবলম্বন করি। এই পদ্ধতিতে একটা ছোট অপারেশনের মাধ্যমে ল্যাপারোস্কোপির মাধ্যমে ক্যামেরা দিয়ে দেখে আমরা ডিম্বাশয়ে ড্রিল করে দিই, যাতে ওভারি বা ডিম্বাশয়ের কার্যকারিতা বৃদ্ধি পায়। সব ধরনের পদ্ধতি সত্ত্বেও যখন প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় বা প্রেগনেন্সি আসে না, সেক্ষেত্রে সর্বশেষ আমরা আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করার পরামর্শ দিয়ে থাকি। সবশেষে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে বলতে চাই, পিসিওএস জনিত ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন এবং আপনার মাতৃত্বের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান।